কর্তব্যরত অবস্থায় এক মহিলাকে ধর্ষণ ও পরে জোর করে গর্ভপাত করানোর অভিযোগ উঠল এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধেই। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযুক্ত রাজীব চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। বন্দর বিভাগের মেটিয়াবুরুজ থানার সাব ইন্সপেক্টর পদে কর্মরত রাজীব চক্রবর্তীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(২)(১) ধারা অর্থাৎ কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ৩১৩ ধারায় জোর করে গর্ভপাত এবং ৪১৭ ধারায় প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে। জুন মাসের মামলা, জুন 2012-তে ভদ্রমহিলা বলছে সেই সময়ের ঘটনা। আর এই অফিসার যখন ওই পাটুলি থানায় ছিল তখন কোনো অভিযোগ হয়নি। যখন ওখান থেকে এসএসপিডিতে বদলি হয়ে যায় তখন তার বিরুদ্ধে এই কমপ্লেনটা করা হয়েছে কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে। এবং এইখান থেকে বোঝা যাচ্ছে যে এবং এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। এবং যেহেতু ওনার ওই 498-এর মামলায় সঠিক তদন্ত করেছেন, সেহেতু সেই তদন্ত সেই ভদ্রমহিলার পছন্দ হয়নি এবং তাকেও এর আগে থ্রেট দেওয়া হয়েছিল যে যদি তুমি আমার তদন্ত আমার কথা মতো না করো তাহলে তোমাকে আমি মিথ্যা মামলায় তোমাকে ফাঁসাতে পারি। এবং সেই ক্ষেত্রে ভদ্রমহিলা এখানে মনে হচ্ছে প্রাথমিকভাবে তার উদ্দেশ্য তার সফল হয়েছে। যাদবপুরের বাসিন্দা ওই মহিলার দাবি, বছর খানেক আগে পাটুলি থানায় বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করতে গিয়ে রাজীব চক্রবর্তীর সঙ্গে তার আলাপ হয়। তারপর ঘনিষ্ঠতা বাড়ে। বৃহস্পতিবার রাতে সেই পাটুলি থানাতেই তিনি রাজীব চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তবে রাজীব চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ অবশ্যই প্রথম নয়। পুলিশ সূত্রে খবর, গোয়েন্দা পুলিশের গুন্ডা দমন শাখায় বহাল থাকাকালীন তার বিরুদ্ধে তদন্তে কারচুপির অভিযোগ ওঠে। তার জেরে দীর্ঘদিন সাসপেন্ড ছিলেন রাজীব। এরপর শাস্তিমূলক বদলি হিসেবে তাকে পাঠানো হয় বম্ব স্কোয়াডে, কিন্তু সেখানেও তার বিরুদ্ধে কয়েকটি অভিযোগ জমা পড়ে। এরপর কিছুদিন তিনি কাজ করেন পাটুলি থানায় এসআই পদে। আর বর্তমানে তিনি বন্দর বিভাগে মেটিয়াবুরুজ থানার সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে হাওড়ার বাড়ি থেকে রাজীবকে গ্রেফতার করে পাটুলি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, অসুস্থতার দোহাই দিয়ে রাজীব ছুটি নিয়ে বাড়ি চলে গিয়েছিলেন। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।